মুভির আগের দৃশ্যে দেখেছিলাম ক্রিস বাণীকে আকাশে তারা দেখিয়ে বলেছিল ওখানে একটি ঘর বাঁধবো যেখানে আমি আর তুমি থাকবো। বাণী তখন ক্রিসকে জড়িয়ে ধরে। তারপর কি হলো সেটি জানবো। তারপর বাণীর বাবা বাণীকে বলে, তোমার ডাক্তারের কাছ থেকে তোমার রিপোর্ট আনতে বলেছিলাম, এনেছো নাকি সেটাও ভুলে গেছো? বাণী কোনো উত্তর দেয় না। তারপর বাণী তার অফিসে গেলে সেখানে মাইশকে দেখতে পাই। বাণী তখন স্তব্ধ হয়ে যায়। মাইশ তখন বাণীকে বলে, তুমি আগের তুলনায় বেশ সুন্দর হয়ে গেছো। মাইশ তখন বাণীকে বলে, কাল আমার কোম্পানিতে একটি পার্টির আয়োজন করেছি, তুমি চলে এসো। তারপর এদিকে ক্রিস তার লাইভ কনসার্টের জন্য বিভিন্ন শহরে যাবে বলে ব্যাগ গোছাচ্ছিল। তখনই সেখানে বাণী মন খারাপ করে বসেছিল। ক্রিস তখন বাণীকে দেখে বুঝতে পারে বাণীর কিছু একটা হয়েছে। ক্রিস যাওয়ার সময় বাণীকে বলে, সব কিছু ঠিক আছে তো? বাণী তখন ক্রিসকে বলে, তুমি চিন্তা করো না, তুমি যাও, সবার মন জয় করো, আমার কিছু হয়নি। ক্রিস তখন বাণীকে বিদায় জানিয়ে তার কনসার্টের জন্য সেখান থেকে চলে যায়। এদিকে বাণী তখন মাইশের পার্টিতে আসে এবং মাইশকে দেখতে পায়। আর বাণী তখন বর্তমানে সব কিছু ভুলে গিয়ে মাইশের স্মৃতিতে আটকা পড়ে। বাণী তখন মাইশকে বলে, আমরা তো বিয়ে করতে চলেছি, কবে বিয়ে করব আমরা? বাণী তখন মাইশের হাত ধরে টানাটানি করে। মাইশ তখন বাণীর কাছ থেকে সরে যেতে চায়। তখনই মাইশের ওয়াইফ আসে। আর মাইশ তখন তার ওয়াইফকে বলে, এই মেয়েটির চাকরি চলে গেছে, তাই এখানে সিন ক্রিয়েট করছে। মাহিশ তখন সিকিউরিটি গার্ডকে বাণীকে বের করে দিতে বলে। বাণীর তখন বর্তমানে স্মৃতি মনে পড়ে যায় আর সেখান থেকে চলে যায়, কিন্তু বাণীর ব্যাগটি ওখানেই পড়ে থাকে। এদিকে ক্রিস বাণীকে ফোন করে। বাণীর ফোনটি বাণীর ব্যাগেই ছিল। তখনই সেখানে থাকা একটি লোক ফোনটি রিসিভ করে আর ওই লোকটি পুরো ঘটনা ক্রিসকে বলে। ক্রিস তখন তার ফ্লাইট ক্যান্সেল করে সেই পার্টিতে চলে আসে। ক্রিস তখন বাণীর ব্যাগে ডাক্তারের রিপোর্ট দেখতে পায় এবং ক্রিস বাণীর ট্রিটমেন্টের বিষয়ে সব কিছু জেনে যায়। ক্রিস তখন বাণীর কাছে আসে এবং বাণী ক্রিসকে বলে, তুমি সব কিছু জেনে গেছো তাই না? ক্রিস তখন বাণীকে বলে, তোমাকে আরও ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব, ইন্ডিয়া না হলে ইউএসএ নিয়ে যাব। বাণী তখন ক্রিসকে বলে, সব ডাক্তারই একই কথা বলবে, আমি সব কিছু ভুলে যেতে শুরু করেছি, আর কদিন পর তোমাকেও আমি ভুলে যাব। ক্রিস তখন বাণীকে বলে, তুমি যতবার ভুলে যাবে আমি ততবার তোমাকে মনে করিয়ে দেব, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না, আমি তোমাকে অনেক ভালোবাসি। বাণী তখন ক্রিসকে জড়িয়ে ধরে কান্না করে। তারপর বাণী সবাইকে জানিয়ে ডাক্তারের কাছে চেক আপ করাতে যায়। ডাক্তার জানায় বাণীকে এবার থেকে টাইম মেনটেন করে চলতে হবে, সময় মতো ওষুধ খেতে হবে। ডাক্তার আরও জানায় পারলে কিছুদিন কোথাও বেড়াতে নিয়ে যান। তারপর বাণীকে বেড়াতে তার বাবা নিয়ে যাবে না মা নিয়ে যাবে এবং তাদের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। তারপর ক্রিস জানায় আমি বাণীকে নিয়ে যাব। বাণীর বাবা মা তখন এটা শুনে রাজি হয়। তারপর ক্রিস বাণীকে নিয়ে দূরে একটি রিসর্টে আসে। সেখানে বাণী আর ক্রিস দুজনে মিলে আনন্দও করে এবং ক্রিস বাণীকে অনেক যত্ন করে, সময় মতো ওষুধ এবং খাবারও খাইয়ে দেয় ক্রিস। তারপর রাতে ক্রিসের বন্ধুরা ক্রিসকে ফোন করে বলে, আমাদের এখানে শো খুব ভালো চলছে, কিন্তু সবাই তোকে মিস করছে, তুই কবে আসছিস তাই বল। ক্রিস তখন বলে, সব কিছু সামলে আমি ঠিক পৌঁছে যাব। বাণী তখন এসব কথাগুলো শুনে ফেলে। বাণী তখন ক্রিসকে তার বন্ধুদের সাথে শো করতে যেতে বলে, কিন্তু ক্রিস বাণীকে বলে, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। বাণী তখন ক্রিসকে আকাশে একটি তারা দেখিয়ে বলে, এই তারাটিও একা, আর তুমি হলে সেই তারা, তুমি হলে আমার সুপারস্টার। তার পরের দিন ক্রিস বাণীকে তার কনসার্টে নিয়ে আসে। প্রথমবার ক্রিস স্টেজে গাইতে চলেছে, তাই ক্রিস একটু ভয়ও করছিল। বাণী তখন ক্রিসকে বলে, তুমি একদম টেনশন করো না, তোমার বাণী সবসময় তোমার কাছেই থাকবে। কেউ তোমার গান শুনে তোমার নাম নেক আর না নেক, আমি তোমাকে চিৎকার করে বলবো, আই লাভ ইউ ক্রিস। ক্রিস তখন বাণীর মুখে এমন কথা শুনে অনেক খুশি হয় এবং ক্রিস তখন স্টেজে ওঠে। এদিকে বাণী তখন মাইশকে দেখতে পায়। মাইশ তখন বাণীকে দেখে বাণীর কাছে আসে। মাইশ তখন বাণীকে বলে, তুমি এখানে কি করছো? আর বাণী তখন বর্তমানে সব কিছু ভুলে গিয়ে পুরনো স্মৃতিতে চলে যায়। তারপর বাণী মাইশকে বলে, আমি তো তোমার জন্যই এখানে এসেছি। এদিকে ক্রিস স্টেজে ওঠে, বাণীকে কোথাও দেখতে পায় না। এদিকে মাইশ বাণীকে ব্যাক স্টেজের একটি রুমে নিয়ে আসে এবং মাইশ বাণীকে টাচ করে। বাণীর বর্তমানে সবকিছু ভুলে গিয়েছে এবং বাণী মাইশের স্মৃতিতে মগ্ন হয়। আর তখনই সেখানে ক্রিস চলে আসে। ক্রিস বাণীকে সেখান থেকে নিয়ে যেতে চাইলে মাহেশ তখন ক্রিসকে বলে, ও তোর সাথে যাবে না। মাহেশ তখন একটা ছুরি দিয়ে ক্রিসকে ভয় দেখাতে গেলে উল্টে ক্রিসের মাথা গরম হয়ে যায়।
আর তখন ক্রিস মাহেশকে অনেক মারতে থাকে, তাকে মারতেই থাকে। ঠিক তখনই বানি একটি ছুরি দেখিয়ে ক্রিসকে বলে তুই ওকে ছেড়ে দে, আর ক্রিসকে সেখান থেকে চলে যেতে বলে। ক্রিস তখন বুঝতে পারে বানি সব কিছু ভুলে গিয়েছে। ক্রিস তখন মাহেশকে আবারও মারতে গেলে বানি তখন ছুরি দিয়ে ক্রিসকে আঘাত করে। ক্রিস বানিকে অনেক ভালোবাসতো। তারপর এদিকে মাহেশ সেখান থেকে পালিয়ে যায়। বানি তখন পাগলের মতো কান্না করে। ক্রিস তখন বানিকে কোনো রকমে সামলায়, আর ক্রিস তখন বানিকে রিসর্টে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেয়। পরদিন সকালে বানি ক্রিসকে বলে তোমার তো আজ শো আছে, যাবে না? বানিকে ক্রিস বলে কালকে শো হয়ে গেছে, তুমি খুব এনজয় করেছো। ক্রিস তখন বানিকে বলে আমাকে একটু যেতে হবে। বানি তখন ক্রিসকে বলে কোথায় যাবে? ক্রিস জানাই আমার এক বন্ধু আছে, তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাচ্ছে। তার গার্লফ্রেন্ড যেখানে যাচ্ছে আমার বন্ধু সেখানে কোনোদিন যেতে পারবে না। বানি তখন ক্রিসকে বলে তোমার বন্ধুর জন্য একটি গান বানাও, আমি লিখে দেব। সেই গান শুনে তোমার বন্ধুর গার্লফ্রেন্ড যেখানেই থাকুক সব কিছু ছেড়ে তোমার বন্ধুর কাছে ফিরে আসবে। এইসব কথা শুনে ক্রিসের চোখে জল চলে আসে। সে তো তাদের কথাই বলছিল। ক্রিস তখন সেখান থেকে চলে যাওয়ার সময় বানি ক্রিসের হাত ধরে টানে আর বলে তোমাকে আমি অনেক ভালোবাসি, আই লাভ ইউ মহেশ। এটা শুনে ক্রিসের মন অনেক ভেঙে যায়। ক্রিস তখন মন খারাপ করে তার বন্ধুদের কাছে এসে বলে আমি আর নেক্সট ট্যুরে যেতে পারবো না। তার বন্ধুরা মনে করে ক্রিস হয়তো বানির জন্য যেতে চাইছে না। তখনই একজন ক্রিসের বন্ধু বলে বানির দায়িত্ব নেওয়ার মতো ওর বাবা মা আছে, তুই আমাদের সাথে চল, যেখানে তোর সাকসেস, তোর স্বপ্ন তোর জন্য অপেক্ষা করছে। ক্রিস তখন জানাই সেই সফলতার মাঝে যদি বানি না থাকে তাহলে সেখানে কোনো দাম নেই। আমি ফেমাস হতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু বানি আমাকে এত ভালোবেসেছে যা আর কিছু আমার চাই না। আমি ওকে কোনোদিন ছাড়তে পারবো না। তখনই সেখান থেকে ক্রিসের বন্ধুরা ক্রিসকে ছেড়ে সেখান থেকে চলে যায়। ক্রিস তখন রিসোর্টে ফিরে এসে বানিকে কোথাও খুঁজে পায় না। এদিকে বানির বাবা মা বানিকে খুঁজে না পেয়ে থানায় এসে মিসিং ডায়েরি লেখায়, কিন্তু পুলিশ তাদের জানায় থানায় এত মিসিং কেস পড়ে তাদের মধ্যে থেকে খুঁজে পাওয়ার চান্স খুব কম থাকে। এদিকে ক্রিস তখন বানিকে কোথাও খুঁজে না পেয়ে সবকিছু ভাঙচুর করে। ঠিক তখনই সেখানে একটি বানির লেখা গান দেখতে পায় ক্রিস। গানটির নাম সায়ারা, যেটা বানি চলে যাওয়ার আগে গানটি লিখে গিয়েছে। ক্রিস তখন গানটি রেকর্ড করার জন্য স্টুডিওতে আসে। ক্রিস তখন গানটি গাওয়ার জন্য সবকিছু সেট আপ করছিল। তখন তার বন্ধুরা বলে কি করছিস কি তুই? ক্রিস তখন তার বন্ধুদের বলে এই গানটি ইন্ডিয়ার প্রতিটি ঘরে ঘরে যেন সবাই শুনতে পায়, তাহলে বানি আমার কাছে ফিরে আসবে। ক্রিস তখন গানটি রেকর্ড করে এবং আমাদের 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। বানি ক্রিসের কাছে এখনও ফিরেনি। আর সাইয়ারা গানটি অনেক জনপ্রিয় লাভ করে। এই গানটি গেয়ে ক্রিস অনেক বড় সুপারস্টার হয়ে ওঠে। তারপর ক্রিস লন্ডনে একটি নেমন্তন্নতে আসে। তারপর সেখানে সাইয়ারা গানের ভাইরাল রিলসগুলো দেখছিল, আর এদিকে ক্রিস মন খারাপ করে বসেছিল। তারপর একটি রিলসে বানিকে দেখতে পাই। ক্রিস একভাবে বানির ছবির দিকে তাকিয়ে থাকে। অবশেষে ক্রিস বানির দেখা পেল। তারপর রিলসটি যেখানে বানানো হয়েছে ক্রিস সেখানে চলে যায়। তারপর সেখানে একজন ক্রিসকে চিঠি দিয়ে বলে এই চিঠিটি বানি দিতে বলেছিল, এই চিঠিটা বানি লিখেছে। চিঠিটা তখন ক্রিস পড়তে থাকে। বানির চিঠিটাতে লিখেছে আমি জানি এই চিঠিটা তুমি পেলে তুমি সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসবে, কিন্তু আমি সেটা চাই না। তার জন্য আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে এসেছি। আমার এই অন্ধকার জীবনে তুমি আলো করে আমার জীবনে এসেছিলে। আমি ধীরে ধীরে বুঝতে পারি তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। এটা বুঝতে পেরে আমিও অনেক কষ্ট পেয়েছি, তাই তোমার থেকে আমি দূরে চলে এসেছি। আজকাল আমি সব কিছু ভুলে যাই। তারপর আশেপাশে তোমার গান শুনলে আবার আমার তোমার কথা মনে পড়ে যায়। ক্রিস তখন বানির কাছে যায়, কিন্তু বানি ক্রিসকে চিনতে পারে না। বানি তখন ক্রিসকে বলে আমি বানি, তুমি কে? ক্রিস তখন বলে আমি একজন গায়ক। ক্রিস তখন বানিকে বলে আমার কাছে সুর আছে কিন্তু গানের কোনো শব্দ নেই। বানি তখন ক্রিসকে বলে আমি অনেকক্ষণ ধরে কিছু লেখার চেষ্টা করছি কিন্তু কোনো কিছু লিখতে পারছি না। ক্রিস তখন বানিকে বলে গান লেখার জন্য তোমার মোটিভেশন দরকার। ক্রিস তখন বানিকে সেখানে একটি ক্রিকেট গ্রাউন্ডে নিয়ে আসে। ক্রিস তখন বানিকে বলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ইন্ডিয়ার 1 বলে 5 রান দরকার, সেই কথাটি আবার রিপ্লে করে, কিন্তু বানি এসব দেখে চুপচাপ থাকে। ক্রিস তখন বানিকে আবারও সেই মোমেন্ট মনে করে দেওয়ার চেষ্টা করছিল। তারপর ক্রিস অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। তখনই বানি ক্রিস কাপুর বলে ডাকে, আর বানি তখন ক্রিসের কাছে আসে। আর বানি তখন ক্রিসকে বলে আই লাভ ইউ ক্রিস। বানির তখন সব কিছু মনে পড়ে যায়।
আর বানি ক্রিশকে জড়িয়ে ধরে। তারপর ক্রিশ বানিকে নিয়ে টেজে উঠে গান করে। সাইয়ারা গানটি বানি লিখেছে এটা সবাই জানতে পারে। আর এইখানেই মুভিটি সমাপ্ত ঘটে। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।